ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পিঠাপুলি পর্বে তোমাদের সাথে পাটিসাপটা পিঠা বানিয়ে দেখাবো। আজকের পাটিসাপটা নলেন গুড় দিয়ে তৈরি করব। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে। প্রথমে নিচ্ছি 1 কাপ সুজি। সুজিটাকে হালকা আঁচে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আজকের পাটিসাপটার পুরটা তৈরি করব সুজি দিয়ে, তবে তোমরা এখানে গোবিন্দভোগ চাল বা অন্য যে কোনো ক্ষীরের চাল দিয়ে ক্ষীরটা বানিয়ে নিতে পারো। তবে সুজি দিয়ে ক্ষীরটা তৈরি করলে ক্ষীরটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। এবার দিচ্ছি এখানে 2 কাপ কোরানো নারকেল। এই পর্যায়ে নারকেল একটু বেশি করে দিতে হবে, তাহলে ক্ষীরটা খেতে বেশি ভালো হবে। হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিচ্ছি এখানে 2 কাপ জল। জলের পরিবর্তে এখানে তরল দুধ ব্যবহার করা যাবে, আবার প্রয়োজনে এখানে গুঁড়ো দুধটাও ব্যবহার করা যাবে। তো আজকে আমি জলটা ব্যবহার করলাম। এখানে 2 কাপ জল দিলাম 1 কাপ সুজিতে। অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। আর ওপর থেকে মশলা দিলাম, এলাচ দিলাম আর দিলাম দারুচিনি। এলাচটাকে একটু ফাটিয়ে দিয়েছি। অনবরত নাড়াচাড়া করে পাক তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে সুজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দেব এখানে চিনি। এখানে 1 কাপ সুজিতে এখানে আমি 2 কাপ চিনি নিয়েছি। চিনিটা অবশ্যই একটু বেশি করে দিতে হবে। পাটিসাপটা পিঠাতে মিষ্টিটা একটু বেশি হলে খেতে বেশি ভালো লাগে। পিঠার পুর তৈরি হয়ে গেছে, এক সাইড করে রেখে দিচ্ছি। এই পুরটা একটু ঠান্ডা হয়ে আসলে আর একটু জমে যাবে। নিয়েছি এখানে ময়দা, 1 চিমটে লবণ দিচ্ছি আর দিচ্ছি 1 কাপ নলেন গুড়। নলেন গুড়টা দিয়ে ময়দাটা মাখালে খুব সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। গুড়টা শুধু এখানে আমি ফ্লেভারের জন্য দিচ্ছি। আর দিচ্ছি এখানে জল, 1 কাপ গুড় আর 1 কাপ জল দিয়ে প্রথমে ময়দাটা গুলে নিব। প্রয়োজনে জল আরও 1 কাপ লাগবে, আমি পরে ব্যবহার করব। এখানে ময়দার পরিবর্তে চালের গুঁড়ি ব্যবহার করা যাবে, তবে আজকের পিঠাটি ময়দা দিয়ে তৈরি করছি। ময়দা দিয়ে তৈরি করলেও খুব সফট হয়। নাড়াচাড়া করে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর এই ব্যাটার একেবারেই পাতলা ব্যাটার তৈরি হবে। দেখো ফ্রেন্ডস, ময়দা গুলে নেওয়ার পর খুব সুন্দর কালার এসেছে। গুড় দেওয়ার ফলে পাটিসাপটা পিঠাগুলো খুব সুন্দর রং আসবে। ময়দার ব্যাটারের ঘনত্ব কেমন হবে তোমরা একটু দেখে নাও। ঠিক এইভাবে ঘনত্বটা তৈরি করতে হবে, একেবারেই পাতলা করে তৈরি করতে হবে, তাহলে পিঠাগুলো খেতে বেশি ভালো হবে। আর পাটিসাপটা পিঠা রুটিগুলো মোটা হলে খেতে অতটা ভালো লাগে না। একটি ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানে 2-3 ফোঁটা সাদা তেল দিলাম। সাদা তেলটা হালকা করে একটু নাড়াচাড়া করে ছড়িয়ে দিলাম। আর ওপর থেকে দেব 2-1 ফোঁটা জল। যখন ধোয়া উঠতে শুরু করবে তখন টিস্যু পেপার দিয়ে খুব ভালো করে ফ্রাই প্যানটা মুছে নেব। এখানে 1 ফোঁটা তেলের প্রয়োজন নেই, আমি অয়েল ফ্রি পিঠাগুলো তৈরি করছি। এবার 1 কাপ করে দিয়ে দেব। পিঠাগুলো একটু সাইজে বড় করব, তোমরা ছোট বড় করে নিতে পারো। 1 মিনিটের মধ্যে এক একটি পিঠা তৈরি হয়ে যাবে। আর পিঠার পুরগুলো অবশ্যই একটু বেশি করে দিতে হবে। পিঠার পুর যত বেশি দেওয়া যাবে পাটিসাপটা পিঠা খেতে তত ভালো হবে। দেখো ফ্রেন্ডস, একটি পিঠা তৈরি হয়ে গেল। তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি পিঠাটি কত সফট হয়েছে আর ফ্রাই প্যানে একদমই লেগে যাচ্ছে না। এই পর্যায়ে তোমরা লোহার কড়াই ব্যবহার করতে পারো, তবে লোহার কড়াই ব্যবহার করলে অবশ্যই সাদা তেল ব্যবহার করবে, নইলে প্রথমে 2-1টা পিঠের রুটি লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। আর ননস্টিক ফ্রাই প্যান হলে কোনো কথা নেই, খুব ভালোভাবে পিঠাগুলো উঠে পড়বে। তো এইভাবে ব্যাটারটা দিয়ে বাটির তলা দিয়ে হালকা করে একটু চেপে দিলেও খুব সুন্দরভাবে পিঠার শেপটা চলে আসে। এখানে ক্ষীরটা আমি বেশ অনেকটা পরিমাণে দিয়েছি। ভেতরে চিনি আর নারকেলের পুর ভরা ক্ষীর আর ওপর থেকে নলেন গুড়ের পিঠে, খেতে কিন্তু দারুণ লাগে। দেখো ফ্রেন্ডস, আরেকটি পিঠে তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিলাম কত সুন্দরভাবে পিঠাগুলো উঠে পড়ছে। আর এই পিঠাগুলো তৈরি করতে খুব বেশি টাইম লাগবে না, 10 মিনিটে 10টি পিঠা উঠে পড়বে। শীত চলে এসেছে আর শীতে এখন পিঠাপুলি খেতে ভীষণ ভালো লাগবে, তাই পিঠাপুলির রেসিপিগুলো আমি আমার চ্যানেলে একটু বেশি করে দেওয়ার চেষ্টা করি। আশা করি তোমাদের ভালো লাগবে। যাই হোক, ভিডিওটি ভালো লেগে থাকলে আর আমার আজকের পিঠার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে। আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। তোমাদের মাঝে দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।